আসসালামু আলাইকুম দর্শক, একটি খুবই দুঃখজনক খবর। জামিন পাননি শিশুর নুরির মা। এই ঘটনাটি নিয়ে আগেও ভিডিও করেছি। এর মূল কারণ হলো যে এই নুরির মা তার হাজব্যান্ডের বিরুদ্ধে অভিযোগ এবং তিনি পলাতক। যেহেতু তিনি পলাতক, সুতরাং গ্রেপ্তার হয়েছে তার স্ত্রী এবং তিনি অনেকদিন থেকেই কারাগারে। যখন তিনি কারাগারে, তার ছোট্ট যে শিশুটি, সেই শিশুটি তার আত্মীয় স্বজনের বাসায়। তো এই কারণেই এই কথাটি উল্লেখ করে যে শিশু নূরজাহান নুরির মা হাফসা আক্তার পুতুলকে জামিন দেননি আপিল বিভাগ। আপিল বিভাগে আবেদন করা হয়েছিল যাতে জামিন দেওয়া হয়। তো সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। শেষ পর্যন্ত জামিন দেননি। সরাসরি ওই যে শিশু নূরজাহান নুরির মা হাফসা আক্তার পুতুলের বিরুদ্ধে অভিযোগ নেই, অভিযোগ হচ্ছে তার হাজব্যান্ডের বিরুদ্ধে। তো হাজব্যান্ডের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে কি স্ত্রী সাজা পেতে পারেন কিনা, এটা আদালতই ভালো বিবেচনা করবেন। এখানে যে খবরে বলা হচ্ছে যে এ সময় বেঞ্চ সাফ জানান, পুতুলকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিতই থাকবে। আপিল বিভাগ বলেন, পুতুলের পলাতক স্বামী যুবদল নেতা হামিদ কোথায়? তাকে হাজির করা হলে পুতুলের জামিন বিবেচনা করা হবে। এটা মানে খুবই একটা নিষ্ঠুর বক্তব্য, কিন্তু হয়তো আইনের বাস্তবতা আছে যে যদি তার স্বামীকে হাজির করা হয় তাহলে পুতুলকে জামিন দেওয়া হবে। তাহলে কি এটাই কি ভবিষ্যতে দাঁড়াবে যে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে তার একদম ঘনিষ্ঠ তার স্ত্রী বা তার ছেলে মেয়ে বাবা মাকে আটক করা হবে, আটক করে বলা হবে যে যে তোমার অমুককে হাজির করো, হাজির করলে তুমি জামিন পাবা। জানি না ভবিষ্যতে হয়তো এটাই একটা নজির হয়ে দাঁড়াবে। কিন্তু একজনের অপরাধে কি আরেকজন অপরাধী হতে পারেন? সে কি জেল খাটতে পারেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। পরে হাফসার আইনজীবী কায়সার কামাল জানান, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তারা। জামিন না দেয়া দুঃখজনক বলেও আখ্যা দেন তিনি। উল্লেখ্য, গত বছরের 20 নভেম্বর মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, এক নারী ও পুরুষ আদালতের 4 তলা থেকে একটি ককটেল নিচে ফেলে। ওই দিন রাতেই কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়। ওই ঘটনায় যুবদল নেতার স্ত্রী হাফসা আক্তার পুতুলকে গ্রেপ্তার করা হয়। পরে গত বছর নভেম্বরে মায়ের মুক্তি চেয়ে এক মানববন্ধনে দেখা যায় শিশু নূরজাহান নুরি ও তার 7 বছর বয়সী বড় বোন আকলিমা বর্ষাকে। দাদা দাদির হাত ধরে মানববন্ধনে এসেছিলেন তারা। সে সময় শিশু বর্ষা মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, আমার মাকে ছেড়ে দেন, আমার পরীক্ষা, আমি মাকে ছাড়া স্কুলে যেতে পারি না। খুবই মানবিক বিষয়। এখন পুতুল কি নিজে অভিযুক্ত কিনা? যদি অভিযুক্ত হতো তাহলে এই কথা বলা হচ্ছে কেন যে পুতুলের পলাতক স্বামী যুবদল নেতা হামিদ কোথায়? তাকে হাজির করা হলে পুতুলের জামিন বিবেচনা করা হবে। এই কথাটা কেন আসলো আমি ঠিক বুঝলাম না। তাহলে তো বহু এরকম যুবদল, ছাত্রদল বা বিএনপির অনেকে পালিয়ে আছেন। তাহলে কি তাদের নিকটজনরাও কি একে একে এইভাবেই আটক হবেন এবং আদালত তাদেরকে বলবে যে তোমার অমুককে নিয়ে আসো, তখন তুমি জামিন পাবা? এই আইনের এই জটিল বিষয়টা বুঝলাম না বলে দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।